আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকের আলোচনার বিষয় হলো ওলামা ইকরামকে সম্মান করা কেন জরুরি এবং ওলামা ইকরামের ব্যাপারে অপবাদ দেওয়া ইসলামের সবচেয়ে নিন্দনীয় একটা খারাপ কাজ। তো চলুন আলোচনা করা যাক ওলামা ইকরামকে আমরা কেন সম্মান করব। ওলামা ইকরামকে আমরা এ কারণে সম্মান করব কারণ আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন যে নিশ্চয়ই আমার বান্দাদের মধ্য থেকে সবচেয়ে বেশি আমি রবকে ভয় করে ওলামা ইকরাম। এজন্য তোমরা ওলামা ইকরামদেরকে সম্মান করো। তো বিভিন্ন আয়াত এবং হাদিসের দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল ওলামা ইকরামের সম্মান করা অবশ্যই জরুরি। ওলামা ইকরামকে গালি দেওয়া, ওলামা ইকরামের বিরুদ্ধে কোনো কথা বলা, এটা ইসলামের বিরুদ্ধে কথা বলার মতোই। একজন ওলামা ইকরামের মানহানি করা, সেটা ইসলামের মানহানি করার মতোই। একজন আলেম যদি তার কোনো ভুল ত্রুটি থাকে সেটা গঠনমূলকভাবে আলোচনা করা। একটা আলেমের বিরুদ্ধে কথা বললে গঠনমূলক কথা বলতে হবে। একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে মানহানিমূলক বা মানহানি সুলভ ব্যবহার করা যাবে না। আজকে এক মৌলবী যে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, আহলে সুন্নি ভাবে, আমার জানা নাই সে কোন ধরনের আলেম, কিভাবে সে আলেম হয়েছে। আমাদের রসুলের আদর্শ তো মানুষকে গালি দেওয়া নয়। তুমি রাসূলকে ভালোবাসো কিন্তু রাসূলের আদর্শ তো তুমি মানলা না। আমাদের আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিহা, তিনি ঈদে মিলাদুন নবী সম্পর্কে যে কথাগুলো বলছেন, গঠনমূলক কথা বলছেন, দলিল ভিত্তিক কথা। তুমি যদি পারো, তোমার যদি ইলম কালাম থাকে, তুমি গঠনমূলক আলোচনা করো, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে তুমি আলোচনা করো। তুমি না করে হযরতকে গালি দিতেছো। গালি দেওয়া কাদের অভ্যাস? যাদের ইলম কালাম নাই। তোমাদের হাতে কোনো দলিল নেই, তোমাদের দলিল হলো গালিগালাজ। তুমি যদি তোমারটা সই হয়ে থাকে, তুমি গঠনমূলক আলোচনা করো, তুমি সে বিষয় ভালোভাবে লেখাপড়া করে এরপরে ওই বিষয়ে কথা বলো, গঠনমূলক আলোচনা করো। আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়া, উনি তো গঠনমূলক আলোচনা করছে, কাউকে গালি দেয় নাই। উনি তো বিষয়টা সুন্দরভাবে বুঝে বলছে। তোমরাও সেই বিষয়টা সুন্দরভাবে বুঝাও। তোমরা গালাগালি করো কেন? গালাগালি অভ্যাস তো, গালাগালি তো কোরআন হাদিসের দলিল না, আর এটা রসুলের আদর্শ না। একজন আলেমের আদর্শ এটা হতে পারে না যে একজন আলেমকে গালি দেবে, মানহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে একজন মানুষের মানহানি করা থেকে নিষেধ করছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন যে তোমরা মানুষের মানহানি করা থেকে দূরে থাকো। হতে পারে সে তোমার থেকে অনেক উপরে। আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু আলিয়া, ওনার উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় একজন আলেম। আজকে তুমি তার ব্যাপারে কথাগুলো বললা, তোমার মতো একটা গ্রাম ও মসজিদের ইমাম। তো যেহেতু গালি দেওয়া ওলামা ইকরাম আদর্শ না, সে কারণে আজকে তোমাকে আমি গালি দিলাম না। তুমি গঠনমূলক আলোচনা শেখো, দলিল ভিত্তিক আলোচনা শেখো। তোমরা কিভাবে শিখবে? তোমাদের তো ইলম নাই।